দীঘায় ভালো একটা হোটেল খুঁজছেন? এমন একটি হোটেল যেটি নিউ দীঘার কোলাহল থেকে অনেকটা দূরে নিরিবিলির মধ্যে হবে, যেখানে সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন এবং সামনে পেয়ে যাবেন সমুদ্র এবং তার একটি বড় বিচ। তাহলে আজকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেটি আমি এক্সপিরিয়েন্স করেছি এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। সামনে এখানেই আছে রিসেপশন, আর এই দিকটা আছে রেস্টুরেন্ট। আমি সব জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এক এক করে। আমি এবার আমাদের রুমটা দেখাচ্ছি কোনটা আছে। একটা হলো আমাদের ঠিকই পেছনে দেখতে পাচ্ছেন 209 নম্বর রুম সেটা, এবং আমি আছি হলো 208 নম্বর রুম। চলুন রুমের ঘরটা কীরকম সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে ঢোকা মাত্রই বাঁদিকে একটা টিভি রয়েছে, নিচে প্লাগ পয়েন্ট, এখানে রয়ে গেছে হলো মেনু কার্ড, জলের বোতল নিচে, গ্লাস, সমস্ত কিছু নিচে, একটা কাচের টেবিল, এদিকে মেন সুইচ বোর্ড, এদিকে একটা আলমারি রয়েছে। এবং যদি আপনি খুলে দেখাই তো এরকম বেশ বড়সড়ই রয়েছে। খাটে যদি বলি দুজন তো আরামসে, তিনজনও আরামসে শুতে পারবে এই খাটের মধ্যে। এদিকে রয়েছে এসি, ওদিকে ইনভার্টার, সঙ্গে এদিকে টেলিকমিউনিকেশনের জন্য একটা লাইন, এটা অবশ্যই রয়েছে। এই সাইডে রয়েছে একটা সোফা, এদিকে রয়েছে হলো একটা মিরর, এবং আমি যদি এখান থেকে বলি বারান্দাটা এদিকে, এবং ঠিক আমাদের পাশে ওইদিকে একটা ঘর আছে। তো চলুন বেশি গরমে না দাঁড়িয়ে ঘরের বাইরে ঢুকে যাই। এসি চলছে ভেতরে, এবং আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এদিকে আছে একটা বেসিন, একটা বড় মিরর, উপরে আছে হলো এখানে লাইট, এবং আপনাদের কিন্তু বেশ লম্বা আছে অনেকটা। মানে কোমোড, গিজার, শাওয়ার, কল, বালতি, সমস্ত কিছু আছে। ডিশাওয়ারও রয়েছে এখানে, কোনো অসুবিধা হবে না। হোটেল মেরিনগুলো একটা বিশেষ জিনিস রয়েছে, এটা যে কোনো লোক যে কোনো জায়গায় যে কোনো হোটেলে সেটা খুঁজতে চায়। সেটা কি জানেন? সুইমিং পুল। আমার পেছনে রয়েছে সুইমিং পুল, জাস্ট দেখুন। এখানে একটু পরে আমি আসবো, এখন বেশি সময় নেই, 2:30-3টে অবধি সময় আছে। আবার সন্ধ্যার সময় নামবো না, দিদি আমার আজকে টাইম পাইনি, বাট কালকে তো আরামসে এখানে থাকবো। বাট আজকে একটু তো আমি ডেফিনেটলি আসবো, এবং সুইমিং পুলে আমি নামছি একটু পরে, আলাদাই ব্যাপার। চলুন দেরি করছি না, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আসতে হবে, কারণ এই ড্রেসে কিন্তু নামা যাবে না। আর যদি ড্রেস না নিয়ে থাকেন তাহলে এদের থেকে ভাড়া করে নেবেন। কত টাকা সেটা আমি আপনাদের বলে দেবো। খুব সম্ভবত ছেলেদের বোধহয় 150 টাকা, মেয়েদের বোধহয় 200 টাকা। আর দেরি করছি না, চলুন ড্রেস চেঞ্জ করে এক্ষুনি আসছি। আমি আছি হলো আমার এখন ফার্স্ট ফ্লোরে, এবং 207 নম্বর রুম। এই রুমটা দেখাই, রুমের এখানে যদি অ্যামেনিটিস দেখাই, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, টিভি রিমোট, এসির রিমোট, এদিকে এসি রয়েছে ইনভার্টার সমেত, এদিকে একটা রয়েছে সোফা, এবং যাবতীয় ঘরের লাইটের যে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওপরে ফ্যান রয়েছে, ওখানে টেলিকমিউনিকেশন রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন রেস্টুরেন্ট রিসেপশনের সাথে। এবং এই খাটে মোটামুটি 3জন আরামসে শুতে পাবে। আর 2জন আসলে তো অবশ্যই ভালো, এবং 2জনে একজন বাচ্চা আসলে তো আরও বেশ ভালো। এখানে একটা টি টেবিল রয়েছে, জগ রয়েছে, গ্লাস রয়েছে, ডাস্টবিন রয়েছে এখানে। এবং যদি আমি ওয়াশরুমটা দেখাই, ঢুকে এখানে একটা বেসিন, এখানে একটা বড় মিরর, এদিকে রয়েছে গিজার, শাওয়ার, এদিকে কল, ওদিকে ওয়েস্টার্ন কোমোড, পটি শাওয়ার, বালতি এবং মগ। এই রুমটার প্রাইস কী আছে সেটা আমি আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি, অথবা নিচে দিয়ে দিচ্ছি কত টাকা, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং অবশ্যই আরেকটা জিনিস বলে দেওয়ার দরকার, এখানে রয়েছে হলো এই সেটা একটা অ্যাটাচ বারান্দা। বারান্দা থেকে ভিউ না, তবে হ্যাঁ আপনারা বসতে পারেন, গরমকালে হয়তো সত্য ভালো না, তবে এখানে জামা কাপড় মিলতেও পারেন, জাস্ট রোড ভিউটা আপনারা পাবেন। চলুন এবার আরেকটা রুমে নিয়ে যাচ্ছি আপনাদের, সেখানে গিয়ে দেখাচ্ছি। এখন আছি হলো আমি ফার্স্ট ফ্লোরেই, তার পাশে 206 নম্বর রুম। এবং এখানে আপনারা যদি 4জন আসেন তাদের জন্য বেশ ভালো, কারণ এখানে 4 বেডের রুম আছে। আমি যদি রুমটা দেখাই, এখানে রুমটা কিন্তু বেশ বড়, উপরে ফ্যান, ওখানে একটা স্ট্যান্ড ওয়াল ফ্যান রয়েছে, এদিকে
এসি রয়েছে ইনভার্টার সমেত, এখানে একটা বড় সোফা, এদিকে ডবল বেড, ওদিকেও একটা ডবল বেড, জানলা রয়েছে, এখানে একটা আলনা রয়েছে, আলমারি অবশ্যই বড়, একটা মিরর রয়েছে, এখানে টিভি, রিমোট, এখানে একটা ডেস্কের মতো রয়েছে, একটা ছোট টুল রয়েছে বসে যদি মেকআপ করেন তাদের জন্য, এখানে একটা রয়েছে হলো ওয়েস্ট বিন, এবং বেড যা আছে যেটা বললাম দুজন আরামসে থাকতে পারবেন, টেলিকমিউনিকেশন ওখানে আছে। আর যদি এখানে আমি ওয়াশরুমটা কথা বলি, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, পটি শাওয়ার, এখানে হলো কল, এদিকে শাওয়ার, এদিকে একটা জামা কাপড় রাখা হয় না, এদিকে একটা বড় মিরর, আর এখানে একটা বেসিন, বালতি এবং মগ কিন্তু রয়েছে। আর এদিকেও কিন্তু এই ঘরটার সাথেও রয়েছে হলো একটা বারান্দা মতো, যেখানে আপনারা জামা কাপড় হয়তো মিললেন তাহলে সেই জায়গাটা আপনারা দেখবেন, তবে রোড ভিউ আসবে, কোনো ভিউ কিন্তু এখান থেকে বারান্দা থেকে নেই। তো এই রুমটা দেখালাম, এই রুমটারও কত প্রাইস কী আছে সেটা আমি ওপরে নিচে স্ক্রিনে দিয়ে দেবো, অথবা আমি জিজ্ঞেস করে আপনাদের বলিয়ে দেবো, ম্যানেজারের সাথে কথা বলবো। আমি এখন আছি হলো 3rd ফ্লোরে, এবং এইখানে যে রুমটা দেখাবো এটাও কিন্তু আপনারা 4 জন থাকার মতো, সুপার ডিলাক্স 4 জনের থাকার মতো। এখানেও একটা ঢুকে, এখানে একটা সোফার মতো রয়েছে, ডবল বেড দুখানা, একটা টিভি রয়েছে, টিভি রিমোট, ডেস্ক টেবিল, নিচে একটা ছোট ফ্রিজ রয়েছে, এখানে একটা আলনা রয়েছে, অবশ্যই এখানে এসি রয়েছে এবং দুটো ফ্যান, লাইট চারিদিকে। এবং এখানের যে ব্যালকনিটা আছে দেখুন, এই ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, এবং নিচে সুইমিং পুলও আছে, এবং এই রুমটাও আপনারা থাকতে পারেন। এবং এর সাথে আমি যদি ওয়াশরুমটা বলি, তাহলে ওয়াশরুমটার দিকে চলুন, আমি নিয়ে যাচ্ছি। একটা বড় আলনা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওয়াশরুমটা যদি বলি আমি, এখানে এটাও বেশ বড় রয়েছে, প্রত্যেকটি বাথরুম কিন্তু বড়, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, বালতি, মগ, কল, এখানে একটা বেসিন, এখানে একটা ছোটো মিরর, এটাও রয়েছে। এটার প্রাইস কী আছে সেটা আমিও ওই নিচে দিয়ে দিচ্ছি নাম্বারে, অথবা আমি জিজ্ঞেস করে আপনাদের সব এগুলো জানিয়ে দিচ্ছি। আরও একটা রুম আছে, তাই আরও একটা রুম আছে, চলুন সেই রুমটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু 2nd ফ্লোরেও রুম রয়েছে, তবে এখন পুরোপুরি সবকটা অকুপেবল বলে সেখানে দেখাতে পারছিলাম না, তাই সেখানে আপনারা এসে কিন্তু রুম পেয়ে যাবেন। তবে আমি আরেকটা 3rd ফ্লোরের রুম, যেটা রুম নাম্বার হলো 408, এখানেও কিন্তু 4 জন থাকার মতো রুম রয়েছে। ঢুকেই দেখতে পাচ্ছেন দুটো ডবল বেড, এসি, ফ্যান, এদিকে একটা সোফা রয়েছে, এদিকে একটা আলমারি, টিভি, ডেস্কের মতো বলতে পারেন, একটা ফ্রিজ রয়েছে, ছোটো একটা টুল, এখানে একটা আয়না, একটা টি টেবিল রয়েছে কাইন্ড অফ, এখানে একটা রয়েছে হলো ডাস্টবিন। ওয়াশরুমটা যদি বলি আমি, এখানে রয়েছে, ওইগুলোর তুলনায় এই ওয়াশরুমটা হয়তো একটু ছোট সাইজে, তবে খুব ভালো সুন্দর। ওখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন কোমোড, পটি শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কল, বেসিন, এবং এখানে রয়েছে হলো আলনা, বালতি, সমস্ত কিছুই রয়েছে। এই রুমে কোনো ব্যালকনি নেই। আচ্ছা, এই রুমটায় কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না, তবে হ্যাঁ রুমের চার্জ কী আছে সেটা আমি প্রত্যেকবারের মতো হয় নিচে দিয়ে দেবো, নয় আপনারা জিজ্ঞেস করে আমি প্রত্যেকটা রুমের নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের বলে দেবো, সেটা হলে আপনাদের সুবিধা হবে। আমি এখন আছি হলো একেবারে টেরেসে, এবং এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাঙ্কোয়েট হল, এখানে আপনারা কিন্তু ভাড়া করতে পারেন। আমি কী চার্জ আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো, তবে অনেকটা বড় আছে, এসিও আছে, এবং একটা ভালো অনুষ্ঠান, ধরুন ছোটো জন্মদিন করলেন বা কোনো একটা অ্যানিভার্সারি হলো, সেগুলো কিন্তু এখানে করা যায়। আর যে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনাদের এখানে হয় না, নিউ ইয়ারে হয়, যেমন দেখতে পাচ্ছি এখানে নিউ ইয়ার হলো, এগুলো সব করা হয়। তো এখানে কিন্তু সেই জিনিসগুলো করা হয়। আপনারা চাইলে জিজ্ঞেস করে কীরকম কী চার্জেস আছে সেগুলো আমি আপনাদের জিজ্ঞেস করে আপনারা বলে দিচ্ছি, অথবা নিচে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এবং এদিকে সামনে একটা ছাদ রয়েছে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, সামনে কিন্তু সমুদ্র দেখা যায়, লিফটে করে কিন্তু আপনারা আরামসে উঠতে নামতে পারবেন। সিঁড়িও রয়েছে, যাদের পায়ের প্রবলেম লিফটে তাদের জন্য কিন্তু ঠিক হবে। আচ্ছা, আমি আজকে হলো এখন ছাদে, ঠিক আমার পেছনেই ব্যাঙ্কোয়েট হলটা যেখানে দাঁড়িয়ে আছে, এবং উল্টো দিকে সামনে ঘুরেই এসে কিন্তু এখানে কিন্তু ছাদ, এবং এখানে সামনে কিন্তু সমুদ্র রয়েছে, পুরো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আসতে পারেন, এবং রাতে আপনাদের এই জায়গাটা দেখাবো, আমি একটা ভিডিও করব, সেটা রাতেরবেলার ফুটেজটা কীরকম লাগে, এই লাইটটা অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে সেটা রাতে দেখতে পাবেন। আমি এই ভিডিওর শেষের দিকে রাখবো, এবং মেন ভিডিওতেও থাকবে, সেটা আপনারা অবশ্যই দেখবেন।
আমি আছি হলো এখন হোটেল মেরিন ব্লুতে, আমি রিসেপশনে আছি, ম্যানেজারদের সাথে কথা বলবো। পার্থদা রয়েছে এখানে। হোটেলের যে রুমগুলো আপনার দেখালাম সেগুলো কীরকম চার্জেস আছে এবং কী কী নিয়ম আছে এখানে সেগুলো আপনার সামনে নিয়ে আসছি। নমস্কার স্যার। এখানে যে হোটেলগুলো আমরা দেখলাম, আপনাদের হোটেল স্টার্ট কিরকম থেকে আছে? আর আমাদের স্টার্টিং সিজন দেখুন, দীঘাতে সিজন অফ সিজন ডিপেন্ড করে। আমাদের 1500 থেকে শুরু হয়, 1500, 1800, 2000, 2200, 4 বেড নিলে 3500, 4000। এবার সিজন অফ সিজন আপ অ্যান্ড ডাউন থাকেই। মিনিমাম কত বললেন? মিনিমাম 1500 থেকে আমাদের শুরু। 1500 থেকে শুরু আছে। আর ম্যাক্সিমামটা হলো ম্যাক্সিমাম 4000 টাকা অবধি 4 বেড আছে। আচ্ছা, ডবল বেডরুম আছে, আবার 4 বেডরুম আছে। 4 বেডরুম আছে, নিজস্ব ওন হাউস, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, লিফট আছে, কার পার্কিং আছে, ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা, কেউ যদি বার্থডে অ্যানিভার্সারি এখানে স্পেশালভাবে সেলিব্রেশন করে তার বন্দোবস্ত করা আছে। আচ্ছা, সেরকম যদি কোনো কেউ করলো সেলিব্রেশন, যে ব্যাঙ্কোয়েট হলটা আমি দেখিয়ে এনেছি। হ্যাঁ, ব্যাঙ্কোয়েট হলটাও দেওয়া আছে। ব্যাঙ্কোয়েট হলে কোনো প্রোগ্রাম করে, বড় প্রোগ্রাম করতে চাই ব্যাঙ্কোয়েট হল, ছোট প্রোগ্রাম করলে সেই ক্ষেত্রে আমরা নিচে রেস্টুরেন্টে বা রুমের ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা, সেইগুলো বা রুফটপ ব্যবস্থা, সেইগুলো কোনো চার্জের? সেটা গেস্টের সাথে কনসাল্ট করে গেস্ট কি চাইছে সেভাবে করে দেওয়া হয়, অসুবিধা। আচ্ছা, আর একটা হলো সুইমিং পুল। সুইমিং পুলে কি নিয়ম আছে একটু? সুইমিং পুল আমাদের কোনো নিয়ম নেই, আপনি শুধু সিল্কের ড্রেস আপনাকে ইউজ করতে হবে, সেটা আপনি বাড়ি থেকে ক্যারি করতে পারেন বা আমাদের কাছ থেকে আপনি রেন্ট বা সেল হিসাবে নিতে পারেন। শুধু আমাদের সিল্কের ড্রেস ইউজ করতে হবে, যেই টাইমিং আছে হোটেল রুলস আছে সেটুকু সুইমিং পুল আপনাকে মানতে হবে। রুলসের টাইমটা একটু বলে। 10টা থেকে 3টে পর্যন্ত আর 6টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, আর আপনাদের এখান থেকে ভাড়াও পাওয়া যায়? সুইমিং পুল রেন্টও পাওয়া যায়, সেলও পাওয়া যায়। আচ্ছা, এবার সেইগুলো কিরকম ভাড়া আছে সেটা? ছেলেদেরটা ভাড়া হয় 75 টাকা, মেয়েদেরটা ভাড়া হয় 100 টাকা। কিনে নিলে ছেলেদেরটা 150 টাকা, মেয়েদেরটা 200 টাকা এখন যেটা আছে। আবার যখন যদি কখনো কস্টিং বাড়ে, কেনা বেশি পড়ে, সেটা এখানে এসে জিজ্ঞেস করলে সেটা বলে দিতে পারবো। আচ্ছা, এখানে ফ্যামিলি তো অবশ্যই এলাও, আনম্যারিড কাপলস এলাও, শুধু ডকুমেন্টস থাকতে হবে এবং এক্সট্রা নিয়ে যাবে। যে কোনো প্যান কার্ড বাদ দিয়ে যে কোনো ডকুমেন্টস ক্যারি করলে আমাদের হোটেলে এলাও আছে। পেটস এলাও আছে? না, পেটস এলাও নেই। পেটস এলাও নেই। আচ্ছা, আর উপরে ছাদে যদি ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে সেটার জন্য আপনার সাথে আলাদা করে কথা বলবো, সেটা আলাদা ক্রাইটেরিয়া আছে, সেটা তার সাথে কথা বলে নেব। আচ্ছা, আর রেস্টুরেন্টে যে ধরনের খাবার আছে, যদি কোনো কাস্টমাইজ কেউ কিছু বলে যে আমি সময় দিলে করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। যেটা মেনু কার্ডে ধরুন এরকম কোনো আইটেম নেই, সেটা কি আপনারা করে দিতে পারবেন? সময় দিলে এবার যতটা পসিবল হবে করে দেওয়ার চেষ্টা করব, সেটা করে দিতে পারবো অবশ্যই। আচ্ছা, আর এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইমটা? আমাদের চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম 9:30। 9:30। আর কেউ যদি একটু এক্সটেন্ড করে সেই দিনের জন্য, ধরুন তারপরে বাস আছে বা ট্রেন আছে, এবার সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে সেটা অ্যাভেলেবিলিটির উপরে, কতটা অ্যাভেলেবিলিটি হোটেলে আছে, কতটা পেশার আছে তার উপরে। আমাদের রিসেপশনে বসার জায়গা আছে, নিচে কমান্ড ওয়াশরুম আছে, সেগুলো আমরা ম্যান্ডেটরি গেস্টকে প্রোভাইড করি। আচ্ছা, আরেকটা জিনিস হলো কেউ হয়তো চেক আউট করে নিল আগের থেকে, লাগেজ রুম কি আপনার? লাগেজ রাখার জায়গা আছে, ওয়াশরুম আছে। হ্যাঁ, সেইটা কি কোনো চার্জেস? না, একদম ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট। আচ্ছা, আপনারা শুনেই নিলেন ম্যানেজারদের। আপনাকে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, তবু একবার ফোন নাম্বারটা একটু বলে দিন। 6294781591। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের এখানে। আর এছাড়া কি কোনো থার্ড পার্টি অ্যাপ আছে যেখান থেকে আপনাদের? গোয়াইভিভো আছে, মেক মাই ট্রিপ আছে, অ্যাগোডা আছে, সেখান থেকে আপনি হোটেল মেরিন ব্লু, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। আচ্ছা, সমুদ্রটা এখান থেকে কতটা? 40 মিটার, 40 মিটার ডিস্টেন্স, হাঁটা পথে 1 মিনিট। শুনে নিলেন, একেবারে সামনেই রয়েছে, কোনো দেরি করবেন না, নিশ্চিন্তে নিরিবিলিতে ফ্যামিলি নিয়ে থাকুন, বন্ধু নিয়ে থাকুন, একেবারে সামনে, কোনো হই হুল্লোড় নেই, সামনে একেবারে ঝাউবনও রয়েছে, খুব সুন্দর জায়গা। এমনকি গোল্ডেন বিচ যেটা বলে সবাই এখন ভাইরাল হচ্ছে, সেটাও একেবারে সামনে। তো এখানে এসে দেখা করবেন, ম্যানেজারটা থাকুন, ইন্দ্রজিৎ থাকুক, যেই থাকুক, আপনারা কিন্তু রিসিভ করে নেবে। আপ্যায়ন কিন্তু খুব ভালো, খাবার কিন্তু আমি পার্সোনালি বলছি এটা কোনো পেইড প্রমোশন না, ভালো। সেটা আপনারা নিজস্ব এসে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন। সুইমিং পুলটা অবশ্যই মিস করবেন না, এটা প্রচুর লোকের ইচ্ছা থাকে যে দীঘা এসে সামনে সুইমিং পুলে থাকবে। এবং সুইমিং পুলে যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু মেনটেন করবে, এবং ড্রেস যেটা বললো ওনারা সেটা যদি ক্যারি করতে পারেন ভালো, না হলে এখান থেকে ভাড়া পাওয়া যায় অথবা কিনেও নিতে পারেন, সেটা আপনারা করে নিতে পারেন। আরেকটা কথা বলে দেওয়া প্রয়োজন, যে আমার ভিডিওটা যারা দেখবেন সেটা ম্যানেজার নিজের মুখেই বলে দিচ্ছে। স্যারের যে ভিডিওটা করেছে আমাদের কোনো প্রমোশন ভিডিও না, স্যারের খুব ভালো লেগেছে তাই জন্য স্যার করেছে। তাই জন্য স্যারকে আমরা একটা পার্সোনাল পারমিশন দিলাম, স্যারের যে ফেসবুকে ভিডিওটা ছাড়া থাকবে যদি আপনাদের পেজ থেকে আপনারা শেয়ার করে দেন, ইউটিউবে শেয়ার করে দেন, তাহলে আমরা আপনাকে 5 থেকে আপ টু 10% পর্যন্ত ডিসকাউন্ট করে দেবো। সেটা কতদিন অবধি সেটা থাকবে? সেটা যখন আপনি এসে বলবেন, সিজন হোক অফ সিজন হোক, আপনি এসে শেয়ার করা শুধু ভিডিওটা দেখাবেন, টোটাল বিলের উপরে আমরা 5 থেকে 10% যখন যেরকম হয় আমরা ডিসকাউন্ট করে দেবো। শুনে নিন, দেরি করবেন না, ডিসকাউন্টও আছে, জাস্ট আসুন, বাকিটা তো আসলেই বুঝতে পারবেন আপ্যায়ন কীরকম, এবং আর বাকি কিছু বলবো না, সেটা এসে উপভোগ করতে হবে, নিজের থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে। আচ্ছা, এখন রাত 10টা বেজে গেছে। আমি আপনার যেরকম কথা বলেছিলাম, যেরকম কথা দিয়েছিলাম যে রাত্রেবেলা ছাদে নিয়ে আসবো,
একটা জায়গা আছে যে জায়গাটাকে জাস্ট লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে এসে অনেকে দাঁড়িয়ে সব ওই কী করে সেটা জাস্ট দেখলে আপনি নিজেই দেখতে পাবেন। এরকমভাবে দুটো ডানা রয়েছে, সবাই সেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে যেরকম পাখা হিসেবে যেরকম ফটো তোলে, ঠিক সেই জিনিসটাই আপনারা এখানে করতে পারবেন। কত সুন্দরভাবে লাইটটা দিয়ে রেখেছে এবং হোটেলের নাম উপরে দেওয়া রয়েছে মেরিন ব্লু। আপনারা যারা আসবেন এখানে এসে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন এবং দূরেই সমুদ্র, ওদিক থেকে তো হাওয়া আসবে। আর কিছু বলার নেই, মানে প্রত্যেকটা জায়গায় সব জায়গা থেকেই কিন্তু মন জয় করে নিয়েছে। আর রাত্রে এই দৃশ্যটা সবার জন্য, দেখুন আমাকে কেমন লাগছে। আমাকে ভালো না লাগতে পারে, আপনাদের ভালো লাগবে। আসলে তবেই ভালো লাগবে, একবার অবশ্যই আসবেন। এখানে আছে টোটাল 1, 2, 3, 4, 5টা, মানে 10টাকা পুরি এবং তার সাথে আরও 8জন, 28 জন বসে কিন্তু খেতে পারবেন এখানে। তো এখানে অনেকটা লম্বা, যদি বড় টিম আসে 8 জন একসাথে এখানে বসতে পারবেন। এবং অ্যাম্বিয়েন্স বেশ ভালো, এসি রয়েছে, বসে আরামসে খান এবং খাওয়া হয়ে গেলে ব্যাস আর বলার নেই। আমার তো এই জায়গাটা বেশ ভালো লাগে, জায়গাটা এসে খাবেন, বসবেন এখানে, দারুণ সুন্দর ফটো উঠবে, বেশ ভালো রকম এই জায়গাটা করা হয়েছে, বেশ ভালো। এবার আসুন এখানে, খাবারও যেরকম ভালো, জায়গাটাও সেরকম ভালো, লোকরাও ভালো, হোটেলও ভালো, সমস্ত কিছুই ভালো। কিন্তু এটা কোনো পেইড প্রমোশন না, এটাই জাস্ট করে দেবো।